ভাই চিনছেন আমারে? না। আরে ছোটবেলায় গলিতে গলিতে কত ক্রিকেট খেলছি একসঙ্গে। আপনার বলে ছক্কা মেরে তক্তা বানাই দিছি। কবে? ভাই 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 চলেই তো যাবেন, আসেন একটা সেলফি তুলি। ভাই ভাই গোল্ডের ফোন দেখেন, ধরেন ভাই, একটু পোজ দিই ভাই, পোজ। হ্যাঁ এই এই ওরে আমার সোনার ফোন। কি অবস্থা সবার? তো ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। গাইজ, বর্তমানে আমাদের চ্যানেলে ভিউয়ের অবস্থা খুবই শোচনীয়। তাই এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে দুইটা চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ, এই ভিডিওতে যদি 1K ভিউ ডান করতে পারো তাহলে আমি হিজরা ফারহানকে রোস্ট করে ভিডিও আপলোড দেবো। আর যদি 2K ভিউ ডান করতে পারো তাহলে জায়েদ খান পার্ট 2 নিয়ে আসবো। সো চয়েস তোমাদের হাতে। আচ্ছা, এসব আজারা বক বক না করে মূল টপিকে এন্ট্রি মারি। সো রোল দ্য ইন্ট্রো। এই তুই কি ডারে? আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার অ্যান্ড কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন ভিডিওতে হাজির হলাম আমরা। তো আজকে আমরা কথা বলবো নারী জাতির ক্রাশ ডিগবাজি জায়েদকে নিয়ে। ওহ সরি, গরিবের সালমান খান জায়েদ খানকে নিয়ে। জায়েদ খান কিছুদিন আগে এক শোতে লাইভে থাকা অবস্থায় এক আপিকে কল দেয়। আহারে, এই পরিচালককে দেখে তো মনে হচ্ছে বহুদিন যাবত তেল পানি পড়েনি। দেখছো না কেমন চুপসে গেছে? গাইস, তোমাদের এত নজর খারাপ কেন বলো তো? আমি তো মুখের কথা বলেছি, তবে বুঝলাম না এ মাগে এত লাফাই কেন? ঠিক ঠান্ডা হয়ে থাকতে পারে না নাকি? এরাই নাকি বর্তমানে স্মার্ট সমাজের স্মার্ট নারী, কিন্তু আমার কাছে তো বান্দরী বলে মনে হলো। আচ্ছা, বুঝলাম না এ হাসার সময় বারবার কেন মুখে হাত দেয়। ও, এর তো দাঁত, তা হাসার সময় দাঁত বের হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমাদের আজকের টপিক জায়েদ খান, পরিচালক আপনি নয়। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছি। কে ভাইয়া? হব কেউ একজন আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার পছন্দের, আমার পছন্দের কেউ একজন আপনি হবেন। আর আজকে আকাশটা অনেক সুন্দর দেখে ফোনটা করেছি আপনাকে। যে একজনের সাথে কথা বলতে গিয়ে ম্যামা গ্যা 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 করে, তার জন্য হাজারো নাকি পাগল। বিষয়টা কি ভাবা যায়? ये बिक गई है गवर्नमेंट। अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। পৃথিবীতে তো কত মানুষের কত ইচ্ছেই থাকে। আমার ইচ্ছে একটু আপনার সাথে কথা বলার। আমি কি একদিন আপনাকে একটু ছুঁয়ে দেখতে পারি? আস্তাগফিরুল্লাহ, প্রথম কথাই নাকি ছুঁয়ে দেখবে? নাউজুবিল্লাহ। জ্যান্ত মানুষ বেঁচে থাকতে হেদায়েত পাবে না। আল্লাহ, তুমি মরা মানুষের হেদায়েত দাও। হাত ছুঁয়ে দেখতে চাই। ও, হাত ছুঁয়ে দেখতে চাই তাই বলো? আমি তো ভাবলাম কি না জানি কি। তো যাই হোক, আপনার নামটা বলবেন? আমার নামটা বললে আপনি চিনতে পারবেন আমাকে? আমার নাম হচ্ছে জায়েদ খান। জায়েদ খান? কোন জায়েদ খান? আপনি কোন জায়েদ খানকে চিনেন? জায়েদ খান তো বাংলাদেশে একজনই আছে, ডিগবাজি জায়েদ খান। আর কে? আহারে ডিগবাজি জায়েদ, আমি আর জায়েদ খানকে কি রোস্ট করবো? এই আপুই তো জায়েদ খানকে ধুয়ে দিল। আমি সেই ডিগবাজি জায়েদ খানের কথা বলছি। ডিগবাজি জায়েদ মানে আমি বুঝতেছি না ভাইয়া। আমি চিত্রনায়ক জায়েদ খান কথা বলছি। ওকে, তো আমি কি করতে পারি? আমি জাস্ট কিছু করতে পারি না, জাস্ট আপনার সাথে কথা বলার জন্য ফোন করলাম। এটিএনের একটা অনুষ্ঠান চলছে, একটা ঈদের অনুষ্ঠান। কিন্তু আপনি কি আমাকে চিনেন? আপনি মানে আমাকে ফোন দিলেন, আমি অনেকগুলো নাম্বার আমার সামনে রেখে দিয়েছিল। এটা একটা সেগমেন্ট ছিল একটা ঈদের অনুষ্ঠানের। নাম্বারগুলো অনেকগুলো কাগজে তোলা ছিল, সেখান থেকে একটা নাম্বার এসছে। সেই নাম্বার লাকিলি আপনার নাম্বার চলে এসছে। সেই নাম্বারে সেগমেন্ট ছিল তাকে প্রেমের প্রস্তাব দিতে হবে জায়েদ খান, তো সেটাই দেওয়ার ট্রাই করছি। এমন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আমার হাজবেন্ডও মাত্র দেশের বাইরে গেল। असंभव असंभव बेचौद असंभव। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चल रही थी। ओ भाई
मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है नहीं কি এই আপের স্বামী নাকি বিদেশ, তাইলে নিশ্চিত আপি ইমো ফ্রিল্যান্সার, তাইলে ইন্টারভিউয়ের নামে ইমো ফ্রিল্যান্সারদের প্রমোট করা হচ্ছে, এই ছাড়া কিছু না। যাই হোক, ইট ওয়াজ রিয়েলি নাইস। সময় এবং টাইমিং খুবই ভালো। আমি জীবনে আমার কোনোদিন কোনো টাইমিং খারাপ হয়নি কখনো। আমি যে কোনো সময় যে কোনো জায়গায় ডিগবাজি মেরে এই জন্য চলে যাই আর কি। এমন এমন নাম্বারই লেগে গেছে যার হাজবেন্ড আউট অফ বাংলাদেশ। চিন্তা করেন, নাম্বারও বুঝে জায়েদ খানের কাছে কোন নাম্বার আসতে হবে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস, রিয়েলি নাইস টু টক উইথ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। বেশি কথা বাড়াবো না, তোমাদেরকে যে দুটো চ্যালেঞ্জ দিলাম ফটাফট কমপ্লিট করে দেখি কেমন পারো। আর আমাদের চ্যানেলে ভিউয়ের অবস্থা খুবই খারাপ, তাই বেশি বেশি করে শেয়ার করো যাতে ভিডিওটা লোকজনের কাছে বেশি পৌঁছায়। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।